নমস্কার, রাজশো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। রামলালার প্রথম প্রকাশ দেখেই ভেবেছিলাম তাকে বানাবো। যেমন ভাবনা তেমন কাজ। কাঠের একটি পাটাতনের ওপরে পিন পেরেক আর তার দিয়ে স্ট্রাকচার তৈরি করি, তারপর মাটি দিয়ে শুরু হয় তার উপরে নকশা তোলা। আস্তে আস্তে প্রথমে করি বেদিটি, তারপরে করি হনুমানজির বিগ্রহটি। হনুমানজি ছাড়াও এখানে আরো অনেকগুলো বিগ্রহ আছে যেগুলো ফুটিয়ে তুলতে হয়েছিল, যেমন গরুর দেব, মৎস্যাবতার, কুর্মাবতার, নরসিংহ অবতার, বরাহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, কৃষ্ণাবতার আর কল্কি অবতার। এই 10 অবতার ছাড়াও আরো নানান কারুকার্য মণ্ডিত এই বিগ্রহ। রামলালার বিগ্রহ একটু একটু করে করছি, আর সাথে ফাটা মেরামতের কাজ চলছে, কারণ এটা একদিনে হয়নি, সময় লেগেছিল বেশ অনেকখানি। এবার রামলালার বিগ্রহে হাত দিলাম। অসম্ভব সুন্দর সেই বিগ্রহ, সেই প্রতিমা। তার কিছুটা যদি মাটিতে ফুটিয়ে তোলা যায়। মুখখানা অনেকটা চেষ্টা করেছি হাতে আনার, যতটুকু হয়, যতটুকু ঈশ্বরের আশীর্বাদে করতে পারি। এরপরে কাজ শুরু হলো মাথার উপরে চূড়াটি, যেখানে সূর্যদেব বিরাজমান, শঙ্খ চক্র গদা পদ্ম ওং এবং স্বস্তিক, এবং দুই দিকে ব্রহ্মা এবং মহেশ্বর অধিষ্ঠান করছেন। তারপরে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আর ফাটা মেরামতের কাজ চলে, যেমন এখন মাথার পিছনের একটি গোল অংশে নকশা করার কাজ চলছে। সম্পূর্ণ বিগ্রহটি কিছুটা এরকম দেখতে হয়েছিল। আপনারাও যারা রামলালাকে ঘরে আনতে চান, তারাও বানিয়ে ফেলুন আমারই মতো একটি রামলালা। রামলালার রং থেকে শুরু করে তার ফাইনাল লুক কেমন হয়েছিল, কিভাবেই বা এসেছিল, জানতে রাজশো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই চোখ রাখুন। নমস্কার।